জয়, কি অবস্থা তোর? আরে, মানুষের ছেলে কত কি করতেছে, তোর মায়ের ক্ষমতাকে ফিরিয়ে আনার জন্য তুই কিছু করতে পারিস না? তুই আমার কেমন ছেলে হে? কিচ্ছু করিস না। ব্যর্থ আওয়ামী লীগ, ব্যর্থ লকডাউন, ব্যর্থ আমার মা, সব জায়গায় ব্যর্থ। রাস্তা বন্ধ হয়ে গেছে, লকডাউনও কাজে আসতেছে না, লকডাউনেও টাকা ছাড়া কাজ হচ্ছে না, ব্যর্থ সব। এ বেটা, ব্যর্থর গল্প বাদ দিয়ে ভালো সাজেশন দে। তুই আমার ছেলে, অথচ মোর মনে হয় না যে তুই আমার জন্য অনেক কিছু করেছিস। কি করলি আমার জন্য আজ পর্যন্ত? মা, তোমার জন্য যা করেছি তা জিন্দিগিতে তুমি ভুলতে পারবা না। নইলে আজকে তোমার কবরের উপর এক হাত নয় এক কোমর ঘাস দালাইতো। আমার জন্যই তো তুমি দিল্লি এসেছো। কার জন্য এসেছো? পাইছিস একখান কথা, খালি ওই কথা বল আর মাকে সান্ত্বনা দে। আরে, তোর সেদিন যদি কথা না শুনতাম, জনগণের হাতে পিটুনি খাইতাম, সেটাই ভালো হইতো। এত খোটা আর ভালো লাগে না। মা, তোমার শরম নাই, তোমার লজ্জা নাই। মানুষ তোমার কথা শোনে না। আওয়ামী লীগের পোলারা তোমার টাকার প্রতি লোভ বেশি, টাকা ছাড়া মাঠে নামে না। দেখছো কেউ ফ্রিতে নামছে মাঠে? এত টাকা ইনকাম করেছি, এত টাকা চুরি করেছি, লক্ষ লক্ষ কোটি টাকা। এ টাকা কি করব? তাদের উপরই ব্যয় করব। ক্ষমতা পাওয়ার জন্য যা করা লাগে তাই করব আমি। শেষে যেন এমন হয় না যে ভিক্ষা করে খাইতে হইতেছে। জনগণের টাকা জনগণের কাছেই ফেরত যাচ্ছে। তুমি তো বুঝতেছো না। তুমি খালি লাগাও লকডাউন, লাগাও লকডাউন নিয়ে ব্যস্ত। লকডাউন কি এমনি এমনি দেই? তারা আমাদেরকে নির্বাচনে পর্যন্ত সুযোগ দিল না। আওয়ামী লীগকে তেজপাতার মতো ফেলাই দিল। আরে, একটা তেজপাতারও মূল্য আছে। এখন আওয়ামী লীগের ন্যূনতম মূল্য নেই দেশে। আমাদেরকে কেউ ভয় পায় না। অথচ দেখ, এক সময় রাজত্ব করেছিলাম, 20 বছর ছিলাম ক্ষমতায়। চাইলে কি না করতে পারতাম। ভালো কিছু করার জন্য যদি নিয়ত করে দেশের মধ্যে সরকার হইতা, এখন পর্যন্ত ক্ষমতায় থাকতা। নিয়ত করে ঢুকছো জনগণের পকেট ফাঁকা করবা, তাই ক্ষমতায় কি থাকবা কেমনে তুমি? তুই সব সময় জনগণের পক্ষ নিয়ে কথা বলিস। এ বেটা, ফ্রিতে ফ্রিতে তোরে বেতন কে দেওয়াইতো? আমি দেওয়াইতাম। বৈজ্ঞানিক নাম করে হাজার হাজার কোটি টাকা তোরে পাঠাইছিলাম। খাইতে পারছিস? শরম লাগে না? হ্যাঁ, এখন মায়ের জন্য কিছু করিস না তুই? দেশের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে জনগণ। সেই জনগণ যদি কারো খেলাপ যায়, তার সাথে লড়ে পাওয়া যায় না। তাই বলি কি, ওইসব লকডাউন ফকডাউন বাদ দিয়া দেশের মধ্যে যাইও না আর। একবার আমি ক্ষমতাটা পায়া নেই, তারপর আর তোকে কোনো টাকা পয়সা কিচ্ছু দেব না, হেল্প করব না। অনেক করেছি, আর না, আর না। তোর মতো ছেলে আমার দরকার নেই। কেন যে আমি তোকে গর্বে নিয়েছি। ভুলে যেও না, এই ছেলের জন্য তুমি বেঁচে আছো। আজকে প্রেসার দিয়ে বাংলাদেশ থেকে তোমাকে না আনলে তোমার মূর্তিও বাংলাদেশে খুঁজে পাওয়া যাইতো না, ছবিও খুঁজে পাওয়া যাইতো না। মা, ভুলে যেও না তুমি। পাইছে একখান ডায়লগ, ওই ডায়লগ ছাড়া আর কিচ্ছু দেয় না। যাই হোক, এখন লকডাউন দেবো আবারও। 20-25 তারিখের মধ্যে আবার একটা লকডাউন লাগাবো। যা টাকা লাগে আমি খরচ করব। আওয়ামী লীগের পোলারা জনে জনে লাখ লাখ টাকা চাচ্ছে, আর তারা লকডাউনে কোথায় মিছিল দিচ্ছে, কোথায় আন্দোলন করতেছে? গলিতে গলিতে। হ্যাঁ, তাও আবার 5-6 জন করে, মুখ ঢেকে ঢেকে। তাও তো মুখ ঢেকে হলেও কাজ করতেছে, আমি একটু শান্তি পাই। গলিতে হলেও কাজ করতেছে। তুই তুই কি করলি আমার জন্য জীবনে? কিছু করলি? কিছু করলি মায়ের জন্য তুই? আমি যা করি বা যা করতেছি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। ও পথে যেও না যে পথে বিপদ বেশি। ও পথে যেও না যেখানে তোমার জনগণ পুরোটাই খেলাপ রয়েছে। ও পথে যেও না। রাখ তোর ভকর ভকর। আর কোনোদিনও আমাকে ফোন দিস না। তোর মাকে তুই ক্ষমতায় দেখতে চাস না। তুই জ্বলিস, হ্যাঁ? তুই চাস না তোর মা ক্ষমতায় পাক। এজন্য তুই আমাকে এরকম করে বলতেছিস না? টিকে মারা দেও গিয়া, টিকে মারা দেও গিয়া। ওগুলাতে আর আমি আর কোনোদিনও নাক গলাবো না। তুমি টিকে মারা দেও গিয়া, কোনো সমস্যা নাই। লকডাউন দাও, দেশের টাকা দেশেই যাচ্ছে। তোমার পিছন আওয়ামী লীগই মারতেছে। বাবা বাবা, না মানে বাবা, কি 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 বলে রে? কি বলে এগুলা রে? এতে দেশের বেনিফিটই হচ্ছে। লক্ষ লক্ষ কোটি টাকা মানি লন্ডারিং করে বাংলাদেশ থেকে এনেছো, সেই টাকা খাইতে পারতেছো? উল্টো তাদের পিছনে ব্যয় করতেছো, ওই দেশেই ব্যয় করতেছো। লাভ হচ্ছে কার? দেশেরই, বাংলাদেশেরই লাভ হচ্ছে। গচু বোঝো, কচু বোঝো, রাজনীতি করো, এখনো কোনো কিছুই বোঝো না।